সেই সময় পরিকল্পিত নিধন, ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করা, রাষ্ট্রযন্ত্রের সরাসরি অংশগ্রহণ এবং সর্বোচ্চ পর্যায় থেকে হত্যার নির্দেশ সবকিছু এতটাই স্পষ্ট যে একে নিছক রাজনৈতিক সহিংসতা বলার কোনো সুযোগ নেই। সেই ঝেঁটানোর কাজটি সম্পন্ন করতে রাষ্ট্র সামরিক, আধা সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিতে থাকে। ইতিহাসের পাতায় কম্বোডিয়ার পল পট এক বর্বর স্বৈরশাসক হিসেবে কুখ্যাত, যিনি তথাকথিত সমাজতন্ত্র প্রতিষ্ঠার দোহাই দিয়ে নিজের জাতির উপরেই চালিয়েছিলেন শতাব্দীর অন্যতম নির্মম গণহত্যা। 1975 থেকে 1978 মাত্র 3 বছরে পল পটের খেমার রুজ বাহিনী পরিকল্পিত নিপীড়ন করে প্রায় 20 লক্ষ মানুষকে হত্যা করে, যা ছিল দেশটির মোট জনসংখ্যার 1/4। কয়েক দশক পরের কথা, ভিন্ন ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশেও প্রায় কাছাকাছি একটা ঘটনা ঘটল। শেখ হাসিনার 1.5 যুগের শাসনামলের নৃশংস দমন নীতি আমাদেরকে পল পটের সেই বিভীষিকার কথাই মনে করিয়ে দেয়। ঘটনা, প্রেক্ষাপট ও আদর্শিক আবরণে বিস্তর ফারাক থাকলেও উভয় শাসকের মধ্যেই এক ভয়ঙ্কর অভিন্ন কৌশল লক্ষ্য করা যায়। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে চেতনা রক্ষার নামে পরিকল্পিতভাবে নিজেরই দেশের বড় অংশের জনগণকে শত্রু হিসেবে চিহ্নিত করে নির্মূল করার চেষ্টা বা অভিপ্রায়। পল পট যেমন পশ্চিমা প্রভাবে নষ্ট হওয়া শহুরে মানুষদের উৎখাত করেছিলেন, হাসিনাও ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া মালিকানা দাবি করে ভিন্ন মতের প্রতিবাদী তরুণদের উপর ব্যাপক নিপীড়ন পরিচালনা করেছেন। দুটো ক্ষেত্রেই এই নির্মূল অভিযান আদতে একদলীয় ক্ষমতাকে চিরস্থায়ী করার পথকে তৈরি করে দেয়, যেখানে গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিকের জীবন স্রেফ আইওয়াসে পর্যবেসিত হয়। পল পট শহুরে বিলাসী মানুষকে শুদ্ধ করার নামে এক কাল্পনিক সাম্যবাদের ডাক দিয়েছিলেন। অন্যদিকে হাসিনা রেজিমের কথিত আদর্শ ছিল মুক্তিযুদ্ধের বিশুদ্ধ চেতনা, এমন এক রাজনৈতিক বয়ান যা ব্যবহার করে বিরোধী পক্ষকে রাজাকার, পাকিস্তানপন্থী ও জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের নিশ্চিহ্ন করার বৈধতা তৈরি করা হয়। দুই ক্ষেত্রেই শাসক গোষ্ঠী ধরে নেয় যে জনগণের একটা বড় অংশ ভুল পথে আছে এবং তাদের মধ্যে ভুল সংস্কৃতি বা ভুল মতবাদ ঝেঁটিয়ে বিদায় করতে হবে। সেই ঝেঁটানোর কাজটি সম্পন্ন করতে রাষ্ট্র সামরিক, আধা সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিতে থাকে। পল পট তার সশস্ত্র খেমারুজ বাহিনীকে দিয়ে ছাপিয়ে পড়েছিল। হাসিনা ব্যবহার করেছিল পুলিশ, র্যাব এবং ছাত্রলীগের মতো দলীয় ক্যাডারদেরকে, যারা সম্মিলিতভাবে বিরোধী কণ্ঠকে ঠান্ডা মাথায় নির্মূল করেছে। উভয় ঘটনাতেই রাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি নিয়ে মেতে ওঠে লাঠি, গুলি আর গ্রেপ্তারের খেলায়। পল পটের আমলে শহরের লোকজনকে জোর করে গ্রামে ঠেলে নিয়ে যাওয়া হয়। নির্যাতন কেন্দ্র যেমন S21 স্থাপন করে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এবং বধ্যভূমিতে গণকবর দেওয়া ছিল দৈনন্দিন ঘটনা। হাসিনার দীর্ঘ শাসনামলে বিরোধী মতের মানুষদের আয়না ঘরে দেয়া, গুম করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার ছিল নিত্য মনোনৈমিত্তিক ব্যাপার। 2024 সালে জুলাই আগস্টে এসে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস চূড়ান্ত রূপ ধারণ করে। শহর জুড়ে ইন্টারনেট শাটডাউন, কারফিউ, নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ এবং রাতের আধারে লাশ গুম করা হতে থাকে। শেখ হাসিনা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে এতটাই মরিয়া হয়েছিল যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থানগুলো তার অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে। অনেক দেশ সরাসরি একে গণহত্যার আলামত হিসেবে আখ্যায়িত করেছে। পল পটের তথাকথিত সমাজতান্ত্রিক কাঠামো ছিল একটা উদ্ভট কৃষিভিত্তিক সমাজ গড়ে তোলার অজুহাত, যেখানে তাদের সংজ্ঞার বাইরের শিক্ষিত শহরে মানুষরা ছিল দূষিত আর বিদেশের দালাল। হাসিনা রেজিম মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নামে এমন প্রোপাগান্ডা তৈরি করেছিল যেখানে বিরোধী ছাত্র জনতাকেও স্বাধীনতার শত্রু, রাজাকার ইত্যাদি হিসেবে দেখে দেওয়া হয় এবং তাদের উপর হত্যাকাণ্ড চালানোকে বৈধতা দেওয়া হয়। উভয় ক্ষেত্রেই শাসকের আসল উদ্দেশ্য ছিল একচ্ছত্র ক্ষমতাকে টিকিয়ে রাখা। চেতনা কিংবা আদর্শ ছিল নিছক একটা আবরণ। পল পটের হত্যাকাণ্ডকে বিশ্ব ইতিমধ্যে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে হাসিনা রেজিমের অধীনে মাত্র কয়েক সপ্তাহে সহস্রাধিক মানুষকে রাজপথে গুলি করে হত্যা করার ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে মাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সময় পরিকল্পিত নিধন, ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করা, রাষ্ট্রযন্ত্রের সরাসরি অংশগ্রহণ এবং সর্বোচ্চ পর্যায় থেকে হত্যার নির্দেশ সবকিছু এতটাই স্পষ্ট যে একে নিছক রাজনৈতিক সহিংসতা বলার কোনো সুযোগ নেই। পল পটের উন্মত্ততার পরিণামে কম্বোডিয়া মেধাশূন্য হয়ে পড়েছিল। জনসংখ্যার একটা বিরাট অংশ নিহত বা বাস্তুচ্যুত হওয়ায় দেশটি কয়েক দশক পিছিয়ে যায়। এদিকে হাসিনার শেষ দিকে সহিংসতাও বাংলাদেশ জুড়ে অগণিত পরিবারকে শোকাচ্ছন্ন করেছে। সমাজে জন্ম নিয়েছে গভীর বিদ্বেষ ও অবিশ্বাসের।
উভয় ক্ষেত্রেই জাতি মারাত্মকভাবে বিষাক্ত হয়েছে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক বিকাশ দীর্ঘমেয়াদে স্থবির হয়ে পড়েছে। দেশপ্রেম হোক আর সমাজতন্ত্র, কোনো মহান আদর্শের নামে রাষ্ট্র যখন নিজ জনগণের ওপর পরিকল্পিত নিপীড়ন চালায় তখন তার সাধারণ দমনপীড়ন থাকে না, তা হয়ে ওঠে মানবতার বিরুদ্ধে অপরাধ। পল পট ও শেখ হাসিনা রেজিমের মধ্য দিয়ে এই মৌলিক মিলটি অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। উভয়ই রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের চেতনা কায়েম করতে গিয়ে রক্তাক্ত অধ্যায় রচনা করেছে। পল পট যেই তথাকথিত শুদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে নিজের জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল তা বিশ্ব প্রত্যক্ষ করে, শিউরে ওঠে। কেউ কি ভাবতে পেরেছিল যে অর্ধ শতাব্দী পর তার দেশ থেকে 3000 কিলোমিটার দূরের একটা দেশে ঠিক একই কায়দায় নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে একজন ডিক্টেটর একইভাবে তথাকথিত চেতনার নামে স্বীয় জাতির উপর ঝাঁপিয়ে পড়বে? কিন্তু সেই ঘটনা তো ঘটলো। আমরা আশা করব সামনের পৃথিবীতে আর পল পট বা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ডিক্টেটর গণহত্যাকারীদের পৃথিবীকে আর দেখতে হবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।